হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন দিন, একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম করতে এসে গেলাম। আমার ছুটি এখনও চলছে, এখনও শেষ হয়নি। আর 2-3 দিন মানে নেক্সট উইক থেকে আমার আবার ওয়ার্ক শুরু হয়ে যাবে। তো এখন বাজে সকাল 9:30। আমি ছুটি বলে একটু লেট করেই ঘুম থেকে উঠি। আর বারান্দায় আসতেই দেখলাম কি রোদ। দাঁড়াও, তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো, সব গাছ মরে গেছে, অ্যালোভেরা গাছটা বেঁচে আছে, বিকজ এটা তো সাকুলেন্ট তাই। আর যেহেতু শিফটিং হবে তার জন্য আর নতুন গাছ এখানে লাগানো হচ্ছে না। নতুন গাছ নতুন বাড়িতে গিয়ে লাগানো হবে। আর এত রোদ, এই হচ্ছে একদম হাইয়েস্ট মানে ফ্লোর। আর এই রোদ পুরো ধুধু করছে। আর নিচে পার্ক, মানে টেকা যাচ্ছে না। আমার চোখ খুলতে পারছি না। আমি সানস্ক্রিন না লাগিয়ে এসেছি। চলো চলো বাবা, ঘরে চলো। এই সকাল 9:30 যদি এত রোদ হয় তাহলে আর কি করা যাবে বাবা। মানে মুখে শুধু সবাই গরম আর গরমই শুনতে পাবে। আবার দেখি মা কি করছে। ও মা ফ্রিজ পরিষ্কার কর। মা কি করছো? ফ্রিজের পেছনে একটা গল্প আছে। আমি যখন প্রথম একা থাকতে শুরু করি, মানে আমি আগে পিজিতে থাকতাম যখন আমি চাকরি করা শুরু করি। তারপরে যখন আস্তে আস্তে আমার ইনকাম বাড়লো তখন আমি একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতাম। তো এই ফ্রিজটা তখনকার, মানে আমার ফার্স্ট কেনা গ্যাজেট। যেটা আমার একার জন্য সিঙ্গেল ডোর ফ্রিজ ছিল। কিন্তু মা নাকি নতুন ফ্রিজ কিনবে না। মা, তুমি নতুন ফ্রিজ কিনবে না? কিনবে না। এখন এই ফ্রিজটা অনেক টাইম হয়ে গেছে, 2017-তে কেনা। এখন এটা মানে হালাত খুবই খারাপ হয়ে গেছে। তো মা মাঝখানে বলেছিল কিনবে না, এখন বলছে কিনবে। আমি বলছি ঠিক আছে, বাড়ি শিফট হয়ে যাক তারপরে কিনে দেবো। কিন্তু মা যে টাইম মতো বলেনি যে কিনবো নতুন ফ্রিজ, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। মা বলো, তোমার ফ্রিজটা ভালো? তো কিনবে না? না তুমি কিনতে বাধ্য এখন। আর আজকে রান্না বান্নায় কি হবে মা? বাবা অনেক কিছু কেটে রেখেছি। এইখানে মিষ্টি কুমড়ো। ও আচ্ছা, উচ্ছে আর বেগুন ভাজা হবে। উচ্ছেটা মানে একটু বুড়ো হয়ে গেছে, তার জন্য একটা এখন সব ভাজা করে ফেলবে আজকে। আর এইখানে দেখছি সেদ্ধ আছে আলু আর ডিম। আজকে সেদ্ধ ভাত খাবো। সকাল সকাল আমি প্রত্যেক দিন এদের সাথে দেখা করতে আসি। এদেরকে আমি অনেক বছর ধরে আমার সাথে রেখেছি। মাঝখানে কোভিডের টাইমে বন্ধ ছিল, কিন্তু আবার এখন যদিও ভাই সাজিয়ে দেয়। এই যে একটা মেছোওয়ালা আছে, ওইদিকে একটা ডুবুরি আছে, আর এই দিকে আমার 9খানা ফিশ। বেশ মোটামুটি অ্যাকোয়ারিয়ামের সাইজটা। সকাল থেকে উঠে ভাবছি কি খাবো কি খাবো। মাকে বলতে মা বললো যে এই যে ম্যাগি আছে, ম্যাগি ম্যাগি 2 মিনিটে হয়ে যাবে ম্যাগি। ম্যাগি আর এতগুলো ডিম সেদ্ধ যখন হয়েছে, তাহলে ম্যাগি আর ডিম সেদ্ধ। এদিকে বেগুন ভাজা চলছে, এদিকে ম্যাগির জল সেদ্ধ হচ্ছে। বেগুনটা নাড়াবে না বাবা, আমি দেখ ভর্তা হয়ে যাবে। আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে না, আমার এগ স্যান্ডউইচ খাবো। অনেক খুঁজে খাজে আমি এই এগ কাটারটা বার করেছি। আমি নিজেই বানাবো, নিজেই খাবো। মা যেহেতু ডিম সেদ্ধ করে রেখেছে, তাই জন্য ওই ডিম সেদ্ধ দিয়েই বানাবো। এই যে এই যন্ত্রটা এরকম, এই যে, আর এরকম করে ফালি ফালি হয়ে ডিম বেরিয়ে আসে। এমনি এগ স্যান্ডউইচ মেও দিয়ে বানাই, বাট এখন আমার ইচ্ছে করছে না, তাই জন্য এটা এরকম। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি। এই যে এটা এরকম করে পিস পিস হয়ে গেছে। তারপরে এই পাউরুটিটা খুলবো। এই পাউরুটিতে একটা সেলোটেপ দিত, ওটা ভালো ছিল। এখন এরকমভাবে যুদ্ধ করতে হয়। ও এটা এরকম করে মশলালেই খুলে যায়। এই যে পাউরুটিটা খুললাম। আমি বেশি খাবো না, 2 পিসই খাবো। এখানে মাখন এরকম করা আছে, একটু মাখন দেবো। মা ওখানে ভাইয়ের ওপর চিৎকার করছে। গরমে সবার মাথা খারাপ হয়ে গেছে।
আমি এটা টোস্টারে টোস্ট করব। এই যে স্লাইস ডিমগুলো এগুলোর উপরে সাজিয়ে দেবো। টেস্টটা হয় ভালো, এটা খেতে ব্ল্যান্ড লাগবে, তাই জন্য তার উপরে আমি দেবো গোলমরিচ আর বিট নুন একে একে দিয়ে দিই। আমি গোলমরিচটা দিই, এই গোলমরিচ অল্প করে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, করে দেবো বিট নুন। ম্যাগিটা শেষমেশ খাবে ভাই, মা খাবে ব্রেড জ্যাম, আর তিনজনের তিন রকমের খাবার। ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমি দরদর করে ঘামছি, আর কি বলবো। আর এই যে এখানে পাউরুটিটা আমি দিয়ে দিয়েছি, এবার খালি উল্টে দিতে হবে। মা আমি উল্টে দেবো কি করে, আর এই গরমে আমি পারছি না। মা এখন এটাকে বাটার দিয়ে ভালো মতো করে টোস্ট করে দিচ্ছে। যদি এটা খেতে কেমন হবে জানি না, এটা আমারই আবিষ্কার, বাট আই গেস ভালোই হবে। এইটুকু আমার ব্রেকফাস্ট রেডি, না কাটতে হবে না। মা খাচ্ছে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ, একদম ছোট বাচ্চারা টিফিনে যখন নিয়ে যায় স্কুলে সেইটা। ওমা তুমি মন্টেসরি স্কুলে পড়ো? আই সাবাস। আর কি খাচ্ছ তুমি? বাটার দিয়ে চিনি দিয়ে পাউরুটি খেতে, আর সাথে একটা ডিম সেদ্ধ, মন্টেসরি স্কুলের বাচ্চা। আর আমার হচ্ছে আমার মতো করা একদম মডার্ন এগ স্যান্ডউইচ। এটাই বেরিয়ে গেল। তারপরে এত গরম, আমি আর বাইরের ঘরে বসতে পারছি না। মাকে বললাম, মা তুমিও রান্না টান্না তাড়াতাড়ি শেষ করে বেডরুমে চলে এসো, এসি চালাবো। উফ, আমি এখন এলাম, দেখি অনলাইনে কিছু টুকটাক কিছু ক্লায়েন্টসদের মেল করার আছে কালকে। এত গরম সত্যি পারছি না, আমার চোখ মুখ দেখে কতজন বুঝতে চায় না, খুব ডিহাইড্রেটেড লাগছে। এ মা সর্বনাশ, এই দেখো ভাবা যায় এইভাবে, দেখো মোবাইলের চার্জারের মাথাটা খুলে আমার হাতে, তারটা আমি মানে এটা লাগানোই ছিল এখানে এক্সটেনশন কর্ড বেডসাইড টেবিলের পাশে, এটা একদিকে এটা দিয়ে মানে ওঠাতে গেছি, আমি টানিও নি, আমি আলতো করে ওঠাতে গেছি, এটা পুরো খুলে বেরিয়ে এলো। কি হবে এখন? এখান থেকে এইটাই পুরোটা বেরিয়ে এসছে, গলে যাচ্ছে। উফ, এখন মোবাইলে চার্জ দেবো কি করে আমি? আমার মাত্র 58% আছে, রাতে আমি চার্জ দিইনি, 1 বছরও হয়নি জানো। S23, এটা বোধহয় হ্যাঁ S23 আমার। চার্জারও তো ফোনের সাথে দেয় না, চার্জারটাকেও তো আলাদা কিনতে হয়। কি বলি বলো, দেখি ভাইকে ফোন করে জিজ্ঞেস করি। আমার ভালো লাগছে না, পুরো মাথায় হাত। এই গরমে কি জানি গরমে হয়েছে নাকি এটা খারাপ পড়েছে, এটার তো আবার কোনো ওয়ারেন্টিও নেই, বিকজ 1 বছর জাস্ট হয়েছে। মে মাসে কিনেছিলাম আমি 2023-এ, হ্যাঁ এখন জুন, জাস্ট 1 বছর হয়েছে। আর এগুলোর ওপরে অ্যাক্সেসরিজের ওপরে বোধহয় এক বছরের দেয় না, 6 মাসের ওয়ারেন্টি দেয়। ভালো লাগে। কালকে দরজা নিয়ে হলো, আজকে এখন আবার এই মোবাইলের চার্জার, কিছু না কিছু একটা লেগেই রয়েছে রোজ রোজ। বিছানায় শুয়ে শুয়ে মন্টু পাইলট দেখছিলাম, আমার দেখা হয়নি আগে, কিন্তু হঠাৎ করে দেখলাম বাইরের ওয়েদারটা কিরম পাল্টে গেছে, একদম কালো হয়ে এসছে। দাঁড়াও তোমাদেরকে জানলা দিয়ে দেখাই। আহা, বৃষ্টি আসবে আজকে। তো স্নান যাত্রা প্লাস অম্বাবুচিও আছে, তো অম্বাবুচিতে তো বৃষ্টি পড়েই। ফাইনালি নয়ডাতেও বৃষ্টি পড়ছে। আমার মুখটা এখান থেকে খুব কালো দেখাচ্ছে, তাই আমি আবার এদিকে ফিরে গেলাম। উফ, কি যে মজা হচ্ছে বৃষ্টি। কিন্তু আজকে এই বৃষ্টির মধ্যেও বেরোবো। কালকে যে তোমরা দেখলে বেরোবার সময় দরজাটা লাগছিল না, ভাই এসে রাতে ও স্ক্রুড্রাইভার দিয়ে একটু ঠিক করে দিল, ওটা ঠিক হয়ে গেল। অ্যাকচুয়ালি জায়গাটা একটু নড়ে গেছে। বলতা 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 এই দেখো বলতা, দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই এলো, ভাই এসে আবার স্ক্রু একটু লুজ হয়ে গেছে, তো তার জন্য ভাই এলো, ভাই এসে আবার ও ঠিকঠাক করে দিল, আমাকেও দেখিয়ে দিল। মানে যদি একটু হাওয়া টাওয়ায় নড়ে যায়, এই বাড়িটা মানে হয়ে গেছে অনেক দিন, প্রায় 2.5 বছর হয়ে গেছে এখানে রেন্টে আছি। তো এটার লিজও শেষ, এই মাসের শেষেই আমরা শিফট করব। এই সোসাইটিতেই অন্য একটা টাওয়ারে বাড়ি পাওয়া হয়ে গেছে, এই জন্য সব আস্তে আস্তে প্যাকিংয়ের জন্যই সব দিকে। আর দেখতেই পেয়েছো অনেক দিকে সিপেজের খুব প্রবলেম আছে। এমনিতেই অ্যাকচুয়ালি কি বলতো, নয়ডাতে না খারা পানি, মানে জলটাকে না ট্রিট করে করেনি যখন বাড়ি বানাচ্ছিল, যে বিল্ডারই হোক, আর খুব হার্ড ওয়াটার, তার জন্য ভীষণ
ইয়ে হয়ে যায়, সোপ করে দেওয়ালগুলো। এই ফ্ল্যাটে বেশি করছে, যে ফ্ল্যাটে আমরা যাচ্ছি ওখানে ট্রিটেড আছে, মানে ল্যান্ডলর্ড আলাদা করে করিয়েছে। তো আশা করছি ওখানে এই প্রবলেমটা আর হবে না। তো আমরাও খুব এক্সাইটেড নতুন বাড়ি যাওয়ার জন্য। আর একটু ঝমঝম 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 করে বৃষ্টি পড়লে দারুণ হবে। লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি চলে এসেছি আমার ফেভারিট খাবার খেতে। একটু আগেই তোমাদেরকে বললাম না যে বৃষ্টি বৃষ্টি আসছে, কেরম জানি মনে হচ্ছে। দাঁড়াও দেখাই বৃষ্টির নমুনা। এটা ড্রয়িং রুমের জানলা দিয়ে যেটা দেখা যায় সেটা। কত বৃষ্টি, আকাশ একদম মেঘে ঢাকা, বৃষ্টি বৃষ্টি। আমার মাথা, দিল্লি নয়ডাতে যদি বৃষ্টি হতো তাহলে আমরা আর এত কষ্ট পেতাম না। পুরো ঝাঁ চকচকে আকাশ আর রোদ, বৃষ্টির কোনো ঠিকানাই নেই। এই যে প্রিয় খাবার, সাথে কিন্তু লঙ্কাও আছে, লঙ্কা ছাড়া খাবারটা খাওয়া যায় না। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোবো তোমাদের সাথে, তখন আবার দেখা হচ্ছে। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আমি একটা সিম্পল কুর্তি কিনেছি যেটা অনেক পুরনো, মানে লাস্ট পুজোতে কিনেছিলাম শপার স্টপ থেকে। হ্যাঁ, অনেকটা অফার ছিল। আর আজকে আমি ভাইরাল হুপসগুলো পরেছি। এটা একটা অনলাইন ব্র্যান্ড থেকেই নিয়েছি। তো ওদের আমি মার আগে আজকে রেডি হয়েছি। আমাকে রোজ শোনায় তুই লেট করিস। আর এই যে মা কালকে আমাকে কি শুনিয়েছো তুমি? আজকে ইউ আর লেট। ঠিক আছে, ব্যাস, আজকে নিজে লেট তো, তাই একদম সব ঠিক আছে। চলো এবার বেরোনো যাক। লেটস গো টু দ্য নিয়ারেস্ট জুডিও। আমার বাড়ির কাছে যেটা সবচেয়ে কাছের জুডিও সেটা। দেখি আজকে দরজাটা লাগে কিনা। মনে হয় লেগে গেছে আজকে দরজা। বেরিয়ে পড়েছি আমি আর মা। এই যে এখন যাচ্ছি আমরা বাড়ির নিয়ারেস্ট জুডিওতে। আমরা যাচ্ছি, 16 মিনিট দেখাচ্ছে। আর আজকে অন্য, মানে যেহেতু জুডিওটা অন্যদিকে, দিল্লিতে তো যাচ্ছি না, আজকে আমরা নয়ডাতেই থাকবো। তো আজকে অন্য রাস্তা দিয়ে চলে এলাম ফাইনালি জুডিও। আমার জীবনের প্রথমবার। এত শুনেছি, ভেতরে গিয়ে দেখলাম এত হাইপ কিসের। সত্যিই বলছি, হাইপ করার মতোই জায়গা। যে দামে এত ভালো ভালো জিনিস দিচ্ছে, যারা H&M সত্যিই ফেল হয়ে যাবে আর কয়েক বছরে জুডিওর সামনে। টাটা হচ্ছে চিরন্তন। টাটার মতো জিনিস যদি থাকে মার্কেটে, আমাদের ভারতীয়দের কখনো কোনো অসুবিধে হবে না। আর এই কোডটা কি সুন্দর না, ইউ ওপেন ইট, ইউ বাই ইট, মানে ভাঙলেই তার জিম্মেদারি আপনার। আর বিউটির ওপরেও এত সুন্দর সুন্দর সব কসমেটিক্স, দামও এত ভালো ছিল কি বলবো। জুডিও থেকে আমাদের শপিং করা হয়ে গেছে, পুরো মলটাই এক্সপ্লোর করেছি আমি আর মা মিলে। মা আমাকে দেখাচ্ছে, ওই দেখ ক্রোশেট ছিল না নর্মাল ছিল মা? ওগুলো নরমালও ছিল, ক্রোশেটেরও ছিল। নর্মাল মানে উলের ডিজাইনের। আমি অনেক কটা ছিল, কাটা দিয়েও বানানো ছিল, ক্রোশেটেরও ছিল। হ্যাঁ, আর আমি পড়েছি অনেক কটা যেগুলো ওখানে ছিল, মানে ছোটবেলায় পড়েছি। না, আমার এখনো আছে একটা ময়ূরপুচ্ছ ডিজাইনটা, তো আমার আছে একটা পার্পল আর লালে। আর আমি কি শপিং করেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন এই জাস্ট বেরোলাম। এখন কোথায় যাবে মা, কি করবে? কিনবো, জিলাপি কিনবো, কিনে সিঙ্গারা খাবে আজকে চায়ের সাথে? তোমার সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে? এখানে সিঙ্গারাটা ভালো হয়, জিলিপিটা আরো বেশি ভালো হয়। কিনে পাশেই পাওয়া যায় একটা লোকের ওখানে, মানে রাস্তাতেই বিক্রি করে, কিন্তু সিঙ্গারাটা বেশ ভালো। এখানে তো অ্যাকচুয়ালি আলুর তরকারি দেয় না, ওরা আলু মাখা দেয়, একটু আলাদা হয় কলকাতার থেকে। বাট ওই লোকটা যেখান থেকে নিই ওখান থেকে বেশ ভালো। তাই যেতে যেতে না একটা দারুণ জিনিস দেখলাম, তারা তোমাদেরকেও দেখাই জুম করে। এই দেখতে পাচ্ছ, বিপি হাইমাস্ট, বিপি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড কলকাতা। মানে যে এই পিলারটা বসিয়েছে সেটা কলকাতার কোম্পানি। এই যে ছোট্ট জিনিস খুলেছে মা, দারুণ লাগে। স্মার্ট বাজারে এত অফার দেয় যে নিজেকে আটকে রাখা যায় না। তাই সারা মল ঘুরতে ঘুরতে এই স্মার্ট বাজার থেকে এত জিনিস তুলেছি যে আর বলার নয়। বাড়ি গিয়ে দেখাবো সব। স্মার্ট বাজারে এসছিলাম, টুকিটাকি কিনতে গিয়ে এত জিনিস চোখে পড়ে গেছে ছোট, সে সব কিছুও তুলে নিয়েছি। মাও পেছনে আসছে। কি কিনতে গেছিলাম আর কি কিনেছি, আর জুডিও থেকে কি কিনলাম। মা, কি কিনতে গেছিলে তুমি? চালু চিপস। আর কি কিনে এনেছো? অনেক কিছু, বাটি খাতা সব।
এতক্ষণ ধরে যুদ্ধ হলো যে রাতে ডিনারে কি খাওয়াবে। মার ইচ্ছে হয়েছে আজকে চাইনিজ খাওয়ার, কোথায় খাবো সেটাই এতক্ষণ ধরে আমরা ঠিক করতে পারলাম না। ভাইয়ের সাথে ফোনে আমার রীতিমতো এক পশলা যুদ্ধ হয়েছে, মারও হয়েছে, তাই না মা? আমারও হয়েছে আমার ছেলের সঙ্গে। ভাই হচ্ছে এখানে না ওখানে, ওখানে না ওখানে। বাড়ির সামনে একটা হটপট আছে, ওখানকার চাইনিজ বেশ ভালো, ওখান থেকেই নিয়ে নেবো এখন, বাড়িতে গিয়েই খাবো আজকে। তাহলে আজকে রাতের ডিনারটাও অলমোস্ট বাইরের খাবার, কিন্তু ঘরের আরামে বসে খাবো। এখন দেখা যাক কি নেই। আর স্মার্ট বাজারে গেছিলাম আলুর চিপস তুলতে, ডাল, গরম দিনে ডাল, গন্ধরাজ লেবু আর আলুর চিপস, কিন্তু তার বদলে আরো 100টা জিনিস আমরা দুজনে মিলে তুলেছি, তাই তো মা? আর ভিড়ও ছিল যেহেতু উইকেন্ড না, তাই। এই যে গাড়িতে এসেও গেছি এগুলো নিয়ে, কি ভিড় ছিল। দাঁড়া তোমাদের এখান থেকে জুম করে দেখাই। এটা হচ্ছে একটা সিগারেট বিড়ির দোকান, এখানে টিকি বিকি পাওয়া যায়। আর এই যে ভিড়, এটা এই চাইনিজ হটপটের। এতক্ষণে বাড়ি এসেছি, এখন বাজে 8:30। মানে ভেবেছিলাম শুধু জুডিওতে যাব, চা খাবো, তারপরে প্ল্যান হলো না সিঙ্গারা খাবো, তারপর বাড়ি চলে আসবো। সেই সব ক্যান্সেল করে আমরা তারপরে জুডিও থেকে বেরিয়ে কেনাকাটা করে গেলাম বাড়ির পাশে যে মলটা যাওয়ার সময় দেখালাম, ওটাতে ট্রেন্ডস আছে, টুকিটাকি যা দরকার। অ্যাকচুয়ালি গরমকালে না আলুর চিপস, আলু ভাজা করার মতো ক্ষমতা আমাদের আর কারণ নেই, সবার ক্ষমতা লোপ পেয়েছে। তো ওই আলুর চিপস কিনতে গিয়ে আরও অনেক কিছু কিনে তারপর মার চাইনিজ খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই জন্য আজকের ডিনারটা মার অনারে, সেটা আমি শর্টসে শেয়ার করবো তোমাদের সাথে। কি কি আনলাম, ওই বাড়ির পাশেই যে হটপট দোকান আছে, মানে বলতে পারো কলকাতায় যেরকম পাড়ার রাস্তার দোকান হয়, পাড়ার দোকান ওরকম এখানে বাড়ির পাশে। তো ওখান থেকে এখন চলো ফ্রেশ হওয়ার আগে চটপট তোমাদের দেখিয়ে দিই কি কি শপিং করলাম, ট্রেন্ডস থেকে কি কি কিনলাম। এরকম একটা মিল্টনের ইনসুলেটেড, ডাবল ইনসুলেটেড বোতল কিনেছি। এটা অবশ্য 1/2 লিটারের, আমার একটা 1 লিটারের বোতল আছে, ওটাতে আমি ঠান্ডা জল নিয়ে যাই যখন আমি অফিস বা কোর্টে যাই, বা যখন এমনিও যাই ওইটা যায়। আর এইটা 1/2 লিটারের নেওয়া হয়েছে যে শরবত টরবত, যাতে আমি লেবুর জল খেতে খুব ভালোবাসি, লেবুর শরবত বা গ্লুকন্ডি গরমকালে, তো সেটা যাতে। আরেকটা যেটা আছে ওটা হোম সেন্টার থেকে কিনেছিলাম, ওটা সিঙ্গেল ইনসুলেটেড, তাই জন্য এইটা ডাবল ইনসুলেটেড নিয়ে আসলাম। এই যে, আর হ্যাঁ যেটা কিনতে গেছিলাম এই আলুর চিপসগুলো, মানে যেটা হয় না কলকাতার বাংলা চিপস সেইটা। আর ট্রেন্ডসে অ্যাকচুয়ালি অফার দেয় 1+1 ফ্রি, মানে একটার দামে দুটো। আইসক্রিমগুলো দেখতে পেয়েছি ট্রিক্সি, এই কোয়ালিটি ওয়ালসের ট্রিক্সি, এই একটা ফ্লেভার নিয়েছি, এটা বোধহয় হ্যাঁ ট্রিক্সি কুকি, আর এটা চিজ কেক, এটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এই দুটো নিয়েছি। এইরকম এইটা নিয়েছি স্পুন রেস্ট, তো কাঁটা চামচ সব কিছু রাখার জন্যে। এটা একটু বড়, আর এরকমই একটা ছোট নিয়েছি, এটা আমার অফিসের জন্যে। অ্যাকচুয়ালি আমার অফিসও রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আগের দিকে এরকম ফুটো ফুটো করা আছে এই যে। তো এইটা একটা আমার মায়ের অনেক দিনের শখ ছিল। আইকিয়াতে আমি দেখেছি অনলাইন, দিল্লিতে অ্যাকচুয়ালি আইকিয়া নেই, গুরগাঁওতেও নেই, নয়ডাতেও নেই, ওটা এরকমভাবে স্ট্রেচ করা যায়, বাট এটা হোম সেন্টার বলছি, মানে কোথায় গেছি সেটাও ভুলে যাচ্ছে এত গরমে। এটা ট্রেন্ডস থেকে নেওয়া, স্মার্ট বাজার, ট্রেন্ডস মানে হচ্ছে স্মার্ট বাজার, মানে রিলায়েন্সেরই যেটা গ্রসারির ইউনিট, ওটাকে ওরা স্মার্ট বাজার বলে। তো স্মার্ট বাজারে এরকম ছিল, তো মা বললো এটাই নিয়ে নেবে, তো এটা নিয়েছে। ও না আরও আছে, এইরকম একটা ছোট্ট বাটি সেরামিকের, এই ছোট্ট বাটি, এইটুকু ডিপ মানে মোমো খেলে মোমোর সস বা কোনো রকমের ডিপ বানালে ওইগুলো। আর এইরকম পাতা শেপের দুটো বাটি, যখন রান্না টান্না করা হয় এইগুলোতে দিলে বেশ ভালো লাগবে। তো এইরকম এটা তো অফ ছিল, এটাও একটার দামে দুটো, 1+1। তো এই ছিল। আর জুডিও থেকে আমি কি কিনেছি, জুডিও থেকে আমি কিনেছি এই প্যান্টটা। হ্যাঁ এই প্যান্ট আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে হচ্ছে এই নিচে এই ক্রোশে ডিজাইনটা করা, এটা পরেও আমাকে বেশ ভালো লাগছিল। এইটা বেশ ভালো ছিল, মানে ভালো ছিল কি। আর জুডিওর কালেকশন এমনিতেও আমার ভালো লাগে, যদিও আমি এই ফার্স্ট টাইম গেলাম, সো নানা কিছু ট্রাই করলাম। অ্যাকচুয়ালি কাপড়ের ম্যাটেরিয়ালটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি যেহেতু কাপড় কিনে বানাতে খুব অভ্যস্ত, তাই জন্য এটা, বাট এই ম্যাটেরিয়ালটা ভালো। আর হ্যাঁ আরও কিনেছি, আর একটু মেকআপের জিনিস কিনেছি। এটা একটা কিনেছি, এটা হচ্ছে বডি মিস্ট, যেহেতু খুব গরমকাল এসছে, অনেক কটা ছিল, আমি টেস্টার থেকে টেস্ট করে এটা এনেছি। এটা শাইন, আমার গন্ধটা বেশ ভালোই লেগেছে।
তো এটা ব্যাগেও ঢুকে যাবে, মানে সব সময় লাগানো যাবে। আর গরমকালে একটু ফ্রেশ ফিল করার জন্য। আর এইটা আমি একটা কিনেছি, এটা চিকি শাইন, এটা ব্লাশের মতো ইউজ করা যাবে, সিলভার এরকম এরকম হাতে, এই যে হ্যাঁ এই সিলভার যে এটা এই ব্যাপারটা আমি এনেছি। আমি এটা আইশ্যাডোর মতো, আমি জীবনে কখনো আইশ্যাডো লাগাইনি এর আগে। রোজ গোল্ড ফ্লেভার বলছি, রোজ গোল্ড কালারের এটা হচ্ছে। তো আমি তার জন্য এটা কিনলাম, দেখি লাগিয়ে যাবো। মা আমাকে আবার জিজ্ঞেস করছে যে এটা কোথায় লাগাবি, তুই কোন সব বিয়ে বাড়ি যাস। বললাম আমি এখন থেকে রোজ বেরোলেই সেজে গুজে এটা লাগাবো। তো দেখা যাক আমি এটা কত লাগাতে পারি, যদি ভালো লাগে তাহলে অন্য অন্য কালারও ট্রাই করব। তো এই ছিল আজকে আমার দিন। আই গ্যাস তোমাদের ভালোই লাগবে, বিকজ সকালে হ্যাঁ আরেকটা কথা, ওই যে মোবাইলের চার্জারটা আমি দেখিয়েছিলাম ভেঙে গেছে ওরকম। তো তারপর ভাইকে ফোন করে বলে দিয়েছি, আমি তার মাঝখানে 52%, হ্যাঁ 52%। তো আমার অ্যাকচুয়ালি ল্যাপটপটা সিপেন চার্জারই লাগে, আমার নতুন ল্যাপটপ, তো নতুন মানে আধুনিক টাইমের, হয়ে গেছে 1 বছর পুরনো। তো ওটাও সিপেন চার্জার, ওটা দিয়ে চার্জ করলাম আর ভাইকে বলে দিলাম, ভাই বললো নিয়ে আসবে, তো এখনো আসেনি। তো আই গেস নিয়ে আসবে। তো সেইটা সব দেখি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন 9:45 বাজে, ফ্রেশ হব, তারপরে চাইনিজ ডিনার খাবো। চাইনিজ ডিনার খেয়ে আবার কালকের জন্য রেডি। চলো সবাই খুব ভালো থেকো। কলকাতায় শুনলাম বৃষ্টি হচ্ছে, তাও স্টে ওয়েল হাইড্রেটেড। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো অ্যান্ড স্টে পজিটিভ। বাই।